অনেকেই এখন ক্যাপকাট ব্যবহার করতে গিয়ে একটা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে ক্যাপকাটের কিছু ইফেক্ট বা ফিচার অনেকের অ্যাপসে ঠিকমতো ওপেন হচ্ছে না। আপনি ইচ্ছা করলেও ব্যবহার করতে পারছেন না। এই সমস্যাটা অনেকেই ফেস করছেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে এই সমস্যাটা কেন হচ্ছে এবং আপনি কিভাবে এটাকে খুব সহজেই সমাধান করতে পারবেন। আমি আপনাদের অনুরোধ করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি ভালোভাবে দেখলে আমি বিশ্বাস করি এই একটা ভিডিও দেখেই আপনার সমস্যা পুরোপুরি সমাধান হয়ে যাবে। অন্য কোনো ভিডিও খুঁজতে হবে না। ভিডিওর শেষে কমেন্টসে জানাবেন আপনার প্রবলেমটা কি সলভ হয়েছে না এখনো হচ্ছে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এমন হেল্পফুল ভিডিও পেতে থাকবেন নিয়মিত। আপনি আপনার ফোনের স্ক্রিনে চলে আসবেন। স্ক্রিনে আসার পর ফার্স্ট আপনি আপনার ফোনের প্লে স্টোরটা ওপেন করে নেবেন। প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর আপনি সার্চে এখানে আসবেন। সার্চে এখানে আসার পর টার্বো ভিপেন বলে সার্চ করবেন। DURBO টার্বো ভিপেন ভিপেন বলে সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর আপনার কাছে অনেক ধরনের ভিপেন চলে আসবে। তো আমি এখান থেকে টার্বো ভিপেনটা সিলেক্ট করছি এই কারণে যে এই ভিপেনটা হলো আপনার পারফরমেন্সটা খুবই ভালো সুন্দর দেয়। এই জন্য আমি এই ভিপেনটাকে ডাউনলোড করতে বলছি। আপনি অন্যথা করলেও কোনো সমস্যা নেই। দিয়ে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে নেওয়ার পর আপনি প্লে স্টোর থেকে দেখে নেবেন যে আপনার ক্যাপকাটটা আপডেট করা আছে কি নেই। যদি আপডেট না করা থাকে তাহলে ক্যাপকাটটা আপডেট করে নেবেন। তো এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর যেই ভিপেনটা আপনারা কেবল ইনস্টলিং করলেন প্লে স্টোর থেকে, সেই ভিপেনটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। যদি আপনারা ফার্স্ট টাইম ওপেন করতে গিয়ে যদি কোনো অ্যালাউ অপশান চাই তাহলে ফার্স্ট আপনি অ্যালাউ করে দেবেন। দিয়ে আপনার কাছে এরকমভাবে ভিপেনটা ওপেন হয়ে আসবে। ওপেন হয়ে আসার পর আপনি এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে নিচেই একটা চিহ্ন দেওয়া আছে গাজরের, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনার কাছে ভিপেনের এরকমভাবে ইন্টারফেসটা খুলে আসবে। দিয়ে দেখতেই পাচ্ছেন যে ভিপেনটা কানেক্ট হয়ে গিয়েছে। তো আপনার ভিপেনটা কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি একবার ব্যাক করে দেবেন। এখান থেকে ব্যাক করে নেওয়ার পর আপনি আপনার ফোনের ক্যাপকাটটা এবারটা ওপেন করবেন। ক্যাপকাটটা ওপেন করে নেওয়ার পর একটু ওয়েট করবেন, ক্যাপকাটটা ওপেন হোক। তো আপনার কাছে ক্যাপকাট এইভাবে ওপেন হয়ে চলে আসবে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিই। ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকমভাবে ক্যাপকাটের ভিতরে ইন্টারফেস খুলে আসবে। তো আপনার আগের যে ইফেক্টে আসবেন। ইফেক্টে আসার পর ভিডিও ইফেক্টে আসবেন। ভিডিও একটা ইফেক্টে আসার পর দেখতেই পাচ্ছেন যে এখানে লোডিং নিচ্ছে। তো একটু ওয়েট করতে হবে। একটু দেখি, একটু ওয়েট করার পর এই যে দেখতেই পাচ্ছেন যে এবারটা আমাদের এই ইফেক্টগুলো ওপেন হওয়া শুরু হয়ে গিয়েছে। আর কোনো প্রবলেম হচ্ছে না। এই সমস্যাটা হচ্ছে একমাত্র এই জন্যই যে ইন্ডিয়াতে ক্যাপকাট হলো ব্যান্ড হয়ে গিয়েছে। ব্যান্ড হয়ে যাওয়ার কারণে ক্যাপকাট ইন্ডিয়াতে চলে না, বা এই জন্যই আপনাদের বাইরের কান্ট্রিতে চলে বলে ভিপেন অন করে এটাকে অন করতে হয়। এটা হলো সমস্যা। যে আপনি যদি ক্যাপকাটে ইফেক্ট কোনো কাজ করতে চান তাহলে ভিপেন কানেক্ট করে কাজ করবেন। তো আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আমি আরও দেখিয়ে দিচ্ছি। এখানে তোমার টেক্সটে আসলাম, স্টিকারেতে আসলাম। স্টিকার এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে স্টিকারগুলো ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে স্টিকার থেকে আমি এখানে ব্যাক করলাম যে টেক্সট স্ট্যাম্পলেও আসলাম। দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে। লোডিংটা নিয়ে নিই। তো এখানে লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন যে এখানে এইগুলো ওপেন হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে ব্যাক করি। ব্যাক করার পর আমি তোমার এখান থেকে কিছু ট্রান্সলেটের কথা বলছি। দেখো এরকম ভিতরে যে ট্রান্সলেট রয়েছে সেইগুলো আস্তে আস্তে ওপেন হয়। দেখো লোডিং নিচ্ছে, এবারটা ওপেন হওয়া শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আর কোনো রকমের কোনো সমস্যা কোনো কিছুই হচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি আর কোনো সমস্যা হয় তাহলে কমেন্টসে জানাবেন। আশা করি সমাধান করার চেষ্টা করব। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এরকম ধরনের ভিডিও পেতে থাকবেন নিয়মিত। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।